প্রিয়তমা ও রাজকুমারের পরে আগামী 2 বছর শাকিব ভাইয়ার সঙ্গে আরশাদ আদনান কতগুলো প্রজেক্ট করবেন এবং আগামী 2 বছরের প্ল্যানিং কিন্তু অলরেডি তাদের হয়ে গেছে। জাস্ট ভাবো শাকিবিয়ান ভাইরা বোনেরা কতটা অ্যাডভান্স তারা, প্রযোজক হিসেবে আরশাদ আদনান কতটা অ্যাডভান্স এবং সুপারস্টার হিসেবে শাকিব ভাইয়া কতটা অ্যাডভান্স। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। সকলকে জানাই শুভ সন্ধ্যা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সকলে আমার সালাম নেবেন। এখন এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে কথা বলবো। সময় টিভির তরফ থেকে বহু প্রতীক্ষিত একটি ইন্টারভিউ সেশন বেরিয়ে গেছে 1 ঘন্টা আগে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রডিউসার আরশাদ আদনান, তাকে বেশ কিছু প্রশ্ন করা হয় এবং এই ইন্টারভিউ সেশনটার আরও বেশ কিছু পার্ট আসবে এটা আমাদের ধারণা, কেননা ছোট ছোট করে পার্ট করে কেটে কেটে দেওয়া হয়েছে। সেখান থেকে অবশ্যই আমরা এরকম একটা জিনিস তো জানতেই পেরেছিলাম যে শাকিব ভাইয়া তিনি বলেছিলেন যে এত বড় ক্যানভাসের ছবি তিনি 2 বাংলায় যে কাজ করেছেন এই প্রথম। রাজকুমার যত বড় ক্যানভাসের ছবি, এত বড় ক্যানভাসে উনি এর আগে 2 বাংলার কোনো বাংলাতেই কাজ করেননি। রাজকুমারকে উনি জাস্ট টেকনিক্যাল দিক থেকে প্রচুর বড়োভাবে এগিয়ে রাখছেন এবং লোকেশন সিলেকশন থেকে বলি, ক্রিউ মেম্বার্সদের কথা বলি, সবটা দিয়ে উনি বলছেন রাজকুমার একটা আলাদাই ফিল দেবে দর্শকদের, যে ফিলিংসটা দর্শক এর আগে কোনোদিন কোনো বাংলা সিনেমার ক্ষেত্রে পায়নি। যেখানে স্পাইডারম্যানের শ্যুট হয়েছে সেই রকম একটা লোকেশনে রাজকুমারের শুটিং হয়েছে, যেটা একটা বরফের হ্রদ এবং তার পাশ দিয়ে রাস্তা এবং তার পাশে একটা জঙ্গল। এই রকম লোকেশন যখন আমরা বড় পর্দায় দেখতে পাবো তখন জাস্ট তোমরা ইম্যাজিন করো যে আমাদের কেমন লাগবে সেটা দেখতে। তো এই এক্সপিরিয়েন্সগুলো কিন্তু আরশাদ আদনান ভাইয়া নিজে শেয়ার করেছেন এবং তিনি ইউএসএ মোট 3 দিন ছিলেন, তার বেশি তো তিনি ছিলেন না। বাট শাকিব ভাইয়া নিজের মুখে যখন এই কথাটা বলছেন যে এত বড় ক্যানভাসের ছবি এর আগে 2 বাংলার কোনো বাংলায় হয়নি, তখন আমরা সেখান থেকে একটা বিরাট মাপের আস্থা তো রাখতে পারি। যে ব্যাপারটা নিয়ে মূলত কথা বলবো এই ভিডিওতে সেটা হচ্ছে আগামী 2 বছর আরশাদ আদনান ভাইয়া এবং শাকিব ভাইয়া তারা কিন্তু বেশ কয়েকটা ছবি নিয়ে আসছেন। আবার এই ডুয়োকে আমরা পাবো। হ্যাঁ, আমি কেন ডুয়ো বললাম, আমি ট্রাইও এখনই কেন বলছি না। এই যে ছবিগুলো আসবে প্রত্যেকটাই যে হিমেল আশরাফ ভাইয়া ডিরেকশন দেবেন এমনটা কিন্তু নয়। আরশাদ আদনান ভাইয়া এরকমভাবেই বললেন যে প্রযোজক হিসেবে উনি থাকবেন, সুপারস্টার বা হিরো হিসেবে থাকবেন মেগাস্টার শাকিব খান, কিন্তু পরিচালক কিন্তু বদল হতেই পারে। রাজকুমার এবং প্রিয়তমা এই দুটো সিনেমা হিমেল আশরাফ ভাইয়া করলেন, তারপরে আবার হয়তো অন্য কোনো একজন পরিচালক পরিচালনা করলেন, তারপরে আবার হয়তো হিমেল ভাইয়া পরিচালনা করলেন। কাজেই পরিচালকের আসনটা বা পরিচালকের নামটা কিন্তু বদলাতে থাকবে, কিন্তু প্রডিউসার অর্থাৎ প্রযোজক এবং হিরোর বা সুপারস্টার শাকিব খানের নামটা কিন্তু সেম থাকবে এবং আগামী 2 বছর অর্থাৎ 2025-2026 পর্যন্ত প্ল্যানিং করে রাখা আছে তারা কিন্তু বড় পরিসরেই ভাবছেন। যে কটা ছবিই তারা ভাববেন এটা আমার দৃঢ় বিশ্বাস একটাও অল্প বাজেটের ছবি হবে না। এবং জাস্ট রাজকুমারের শুটিং দেখে প্রযোজক আরশাদ আদনান ভীষণ খুশি। আর অবশ্যই আমাদের সকলের তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, তিনি প্রডিউসার হিসেবে কোনো রকম ত্রুটি রাখেননি কোনো দিকে না। হিমেল আশরাফ ভাইয়া ঠিক যেমনটা চেয়েছিলেন উনি তেমনটাই প্রোভাইড করেছেন এবং উনি এটার সাথে সাথে আরও একটা কথা বললেন যেটা ভালো লাগলো। বললেন সবাই কত প্রফেশনাল, রোজ মানে তাদের সময় মতন জাস্ট লাঞ্চ ব্রেক 1/2 ঘন্টার জন্যে, তারপরে আফটারনুন ব্রেক একটা ছোট্ট ব্রেক, এবং ডে বাই ডে তারা পেমেন্ট বুঝে নেন এবং তারা প্রচণ্ড প্রফেশনালিজম মেনটেন করে কাজটা করেন। উনি যেটা বলছেন বাংলাদেশে যেটা হয় যে টাকা তো ডে বাই ডে সবাই বুঝে নেয় কিন্তু পেশাদারিত্বটা কোথায় থাকে, সেটা থাকে না। তো এইরকমভাবে কাজ এগোতে হবে। আমার মনে হয় যে ধীরে ধীরে ব্যাপারটা অনেক বেশি ভালো হবে। আর সত্যি কথা বলতে কি, সত্যি তো আমরা 2 বাংলার ছবির কথাই বলি, অনেক ছবি আমাদের ফুল ছবি প্রায় বিদেশে গিয়ে শ্যুট, এরকম হয়নি আমি বলবো না, হয়েছে ডেফিনেটলি, কিন্তু সেই ছবির সংখ্যা অনেক কম। কারণটা কি জানো? কারণটা হচ্ছে বন্ধুরা বাজেট। একটা অন্য দেশে শ্যুট করা মানে যথেষ্ট একটা খরচ সাপেক্ষ বিষয়। হ্যাঁ, 2 বাংলাতেই হচ্ছে। 2024 তো আমার এটাই ভালো লাগছে যে আমাদের এপার বাংলাতেও যেমন এত বড় বড় বাজেটের ছবি হচ্ছে, তেমন ঠিক ওপার বাংলাতেও কিন্তু দরদ, তুফান, রাজকুমারের মতন বড় বাজেটের ছবি হচ্ছে। কাজেই বাংলা ছবি কিন্তু এবারে বিগ বাজেটের বাংলা ছবি তৈরি হচ্ছে, প্রডিউসাররা কিন্তু বিনিয়োগ করছেন। এখন আমাদের যেটা কর্তব্য সেটা হচ্ছে দর্শকদের সিনেমা হলমুখী হতে হবে।
আর সাকিব ভাইয়ার ছবি মানে আমরা জানি সেই ছবিটা চোখ বন্ধ করে একটা নির্দিষ্ট কালেকশন বাংলাদেশ থেকে করবেই। আর গল্প যদি প্রত্যেকটা ভালো হয় তাহলে তার কোনো কথাই নেই। তো আমরা অপেক্ষা করছি আরশাদ আদনান এবং সাকিব ভাইয়ার নেক্সট প্রজেক্টের অ্যানাউন্সমেন্টের জন্য। অলরেডি আমাদের কানে এরকম একটা কথা কিন্তু এসেছে, মে মাস থেকে কিন্তু পরের ছবির শুটিং শুরু করছেন সাকিব ভাইয়া। সেই ছবির পরিচালক কে সেটাও টুকটুক করে একটু একটু জানি না, এমনটা বলবো না, তবে এখনই সেটা আমি ডিসক্লোজ করতে চাইছি না ভিডিওর মারফত। সেটাও সারপ্রাইজ হিসেবে তোমাদের কাছে আসুক, আমার মনে হয় সেই সারপ্রাইজটাও তোমাদের অনেক ভালো লাগবে। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আমাদের ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকুন পেজটা এক্ষুনি ফলো করে দিন। আর যারা ইউটিউব থেকে দেখলেন প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে দিতে কেউ ভুলবেন না। টাটা।